নমস্কার বন্ধুরা, হোমকুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা বানাবো এটা হচ্ছে লাউ পাতায় চিংড়ির ভাপা। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নিই। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর তারপর বেশ কয়েকটা আমি লাউ শাকের পাতা নিয়েছি, মানে লাউ পাতা নিয়েছি, এটাকেও খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি এই লাউ পাতাগুলোকে যেটা করব সেটা হচ্ছে কিছুটা আমি জল নিয়েছি, পরিষ্কার জল, এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিলাম। এটা জলটার মধ্যে এখন আমি লাউ পাতাগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব। এতে করে লাউ পাতার মধ্যে যদি কোনো ছোটোখাটো পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে, আর এতে করে কিন্তু লাউ পাতাটা খেতেও ভালো লাগবে। সেই জন্য বেশ কিছুক্ষণ এইভাবে আমি ডুবিয়ে রেখে দেবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কালো সরষে নিয়েছি কিছুটা, আর সেই পরিমাণ সাদা সরষে, আর একই পরিমাণে আমি নিয়েছি পোস্ত। এখন আর বাকিটা নেব যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে নারকেল কোড়া, আর 3টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিজস্ব মানে পছন্দের ওপর ডিপেন্ড করবে ঝালটা। আর দিলাম নুন। এখন এটাকে আমি মিক্সির জারে দিয়েছি, এবার এটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। খুব স্মুথ একটা পেস্ট বানাবো আমি। তো আমি পেস্টটা তো বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, স্মুথ একটা পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটা একটা বাটিতে আমি বা পাত্রে, যে কোনো পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো এখন দেখুন মানে পেস্টটা কতটাই স্মুথ হয়েছে, খুব সুন্দরভাবে আমি পেস্টটা বানিয়েছি। এখন এইটার মধ্যে আমি দিয়ে দিলাম আমার বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছটা, আর এর মধ্যে দিলাম কিছুটা হলুদ আর স্বাদ মতো নুন। আমি যখন মানে সরষেটা পোস্তটা বেটেছিলাম তখন কিছুটা নুন দিয়েছিলাম, আর এখন বাকি নুনটা দিলাম। আমি আগে থেকে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ কিছুই মাখিয়ে রাখিনি, সেই পরিমাণে আমি নুনটা দিলাম। তো এখন এটাকে আমি খুব ভালো করে একটু টাইম নিয়ে পেস্টটার সাথে এই চিংড়ি মাছটা মিশিয়ে দেব। মেশানোটা যতটা ভালো হবে, আর মানে চিংড়ি মাছটা ভাপাটাও কিন্তু মানে পাতুরিটা খেতে ততটাই ভালো হবে। দিলাম বেশ কিছুটা কাঁচা সরষের তেল। এর কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু এর সাথে খুব ভালো যায়। তো একটু টাইম নিয়ে আমি খুব ভালো করে এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো এরমভাবে রেখে দেব। 4-5 মিনিট পর এটা আমি এখন আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি লাউ শাকগুলো রেডি করব। লাউ শাকগুলোর মধ্যে মানে আমি জলটা থেকে লাউ শাকগুলো তুলে রেখেছিলাম এবং জলটা ভালো করে ছাড়িয়ে দিয়েছি। এখন আমি লাউ শাকের মধ্যে এরমভাবে উল্টা দিকে আমি করেছি, মানে লাউ শাকটাকে আমি কিভাবে করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এরমভাবে করে আমি এর মধ্যে 4টের মতো চিংড়ি মাছ আর তার সাথে যে মশলাটা আছে ওটাও আমি দিলাম। আর এখন এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। দুদিক থেকেই খুব ভালো করে ফোল্ড করব, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায় সেরমভাবে। তো এখন এটাকে আমি একটা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেব। তো আমি এটাকে খুব ভালো করে বেঁধে দিয়েছি সব দিক থেকে, যাতে কোনোভাবেই খুলে না যায়। তো এরমভাবে আমি সবগুলোই করে নেব। তো এখন আমি কড়াইতে সরষের তেল দিলাম। এটাকে আমি সরষের তেলেই ভাজবো। আর এটাকে কিন্তু মানে ভাপেও করা যায়, ভাপা টাইপের ভাপেও করা যায়, কিন্তু আমি আজকে তেল দিয়ে ভেজে এই পাতুরিটা করব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে যেটা আমি পাতুরি বানিয়েছি, মানে লাউ শাক দিয়ে যেটাকে চিংড়ি মাছের ফোল্ড করেছি, সেটাকে আমি এরমভাবে দিয়ে নেব। আমার কড়াইটা যেহেতু ছোট নিয়েছি সেই জন্য আমি দুটো দিলাম, একসাথে দুটো দিলাম। তো দেওয়ার পর আমি তেলের মধ্যে দেওয়ার পর আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। যেহেতু চিংড়ি মাছটা আমাদের কাঁচা আমি নিয়েছি, সেই জন্য এরমভাবে ঢাকা দিয়ে রেখেছি, যাতে মানে এটা ভাজা, বাইরের দিক থেকে ভাজা এবং ভেতর দিক থেকে সেদ্ধ হয়ে যায় ভাপে,
সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবং 4 থেকে 5 মিনিট মতো পর খুলে সেটাকে আবার আমি উল্টে দিয়ে আবার 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি, অবশ্যই গ্যাসটা আঁচটা কমিয়ে। তো এখন কিন্তু দেখুন আমাদের পাতুরিটা কিন্তু দুদিক থেকেই একদম ভাজা হয়ে গেছে। আর যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে, মানে চিংড়ি মাছের পুরটা। তো আমাদের পাতুরি আমার পাতুরি একদমই রেডি। তো দেখুন দেখতে, মানে আমি একটা খুলে দেখিয়েছি আপনাদেরকে, দেখতে এটা কিন্তু ভীষণই একটা লোভনীয় ব্যাপার, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয় এটা এবং খুবই টেস্টি হয়। গরম ভাতে তো মানে কোনো কথাই হবে না এটা থাকলে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।